এটা আমি গ্যাসে বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এবার আমি এই যে ভাতটা আমার দেখুন আমি একবার ফুটানোতেই 2-3 মিনিট রেখে দিয়েছি। যদি দেখবেন যে ভাতটা না আরেকটু হবে তাহলে আর 1-2 মিনিটের মতো রেখে দেবেন। ভাতটা দেখুন আমার হয়ে গেছে, কতটা ঝুরঝুরে হয়েছে ভাতটা। কারণ এই চালের ভাত বেশি সিদ্ধ করলে যখন আপনারা রাইসটা করবেন, মানে এই জিনিসগুলো মেশাবেন, তখন ভেঙে কাদা কাদা হয়ে যাবে। তাই আমি এটা একটু শক্ত শক্তই রাখলাম। এবার এটাকে আমি ফ্যানটা আপনারা হাঁড়িতে করার চেষ্টা করবেন, তাহলে ফ্যানটা ভালো ঝরে যাবে, ভাতটা ঝুরঝুরা হবে। এবার আমি ফ্যানটা হাঁড়ি উবুর করে ফ্যানটা ঝরিয়ে নেব। এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। দেখুন 3টে ডিম ভালো করে একসঙ্গে ফাটিয়ে একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে ভালো করে গুলিয়ে ঝুড়ো করে নেব। আমরা ডিমটা ভালো করে ঝুড়ো করে নিয়েছি। এবার এটাকে আমরা নামিয়ে আলাদা সরিয়ে রাখবো। আমি ডিমের ঝুড়োটা তুলে নিয়ে কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার কিচমিচ কাজু বাদামটা আমি এটা হালকাভাবে একটু ভেজে নেব। দেখুন আমি এটা ভেজে নেব। কড়াইটা আমার বেশি কেঁপে গেছে বন্ধুরা। এই দেখুন মাংসগুলো আমি এরকম ছোট ছোট করে পিস পিস করে নিয়েছি। আর দিয়ে দেবো নুন আর একটু গোলমরিচ দিয়ে এটাকে আমি মিশিয়ে দেবো। আর 2-4 কোয়া চিনি দিয়ে এটাকে মিশিয়ে রাখবো, যাতে একটু টেস্টটা ভালো আসে। এদিকে দেখুন বন্ধুরা, কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এবার এই যে ম্যারিনেট করা যে মাংসের টুকরোগুলো, এগুলো আমি ভালো করে একটু ভেজে নেব। মাংস কুচিটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এই তেলেই আমরা গাজর আর বিনসটা ভেজে নেব। দিয়ে দেবো নুন, গোলমরিচ গুঁড়ো আর একটু চিনি। তখন আমরা চিনিটা দেবো। দেখুন বন্ধুরা, ভাতটা আমার কতটা ঝুরঝুরে হয়েছে। এর মধ্যে আমি অল্প অল্প করে নুন দেবো। আর এরকমভাবে হাত দিয়ে বা হাতা দিয়ে ঘাটবো না, এরকমভাবে হাঁড়ি নাড়িয়ে নাড়িয়ে আমরা অল্প অল্প করে নুন দিয়ে দেবো। বুঝে নুন দেবেন, যাতে নুনটা খুব বেশি না হয়। এরকমভাবে আমরা পরিমাণ মতন নুন দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। আপনারা চিনির গুঁড়োটা দেবেন, সবচেয়ে ভালো হবে। আমার কাছে গুঁড়ো নেই বলে আমি গোটা চিনি অল্প দিয়ে দিলাম। দিয়ে আমি এরকমভাবে হাঁড়িটা গাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখবেন এই গরম ভাপে চিনিটা এর মধ্যে গলে যাবে। ঢাকনাটা খুলে দিয়েছি, আমার কিছুটা সিদ্ধ হয়ে এসছে। এবার আমি চিনিটা দিয়ে আর একটু এটা ভাজা ভাজা করে নেব। আমি হাঁড়ি থেকে ভাত এই গামলায় নিয়ে নিয়েছি। এবার আমি হাঁড়িতে একটু ঘি দিয়ে দেব। দিয়ে এই যে আমি 3-4টে তেজপাতা ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এবার হাঁড়িটায় আমি বুরুশ দিয়ে তেল মাখিয়ে এই ঘিটা মাখিয়ে নেব। হাঁড়িতে আমি বুরুশ দিয়ে ঘিটা ভালো করে মাখিয়ে নেব। আমি এটা ঘি দিয়ে দিয়েছিলাম হাঁড়িতে মাখিয়ে। এবার তেজপাতাগুলো আমি এরকমভাবে সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি কটা ভাত দিয়ে দেবো। আলতো হাতে ভাতগুলো তুলবো, তাহলে গলে যাবে, এই ভেঙে যাবে ভাতগুলো। তুলে দিয়ে দেবো। দিয়ে এবার আমি ডিম ঝুড়ো আর কিচমিচটা একেবারে মিশিয়ে নিয়েছি শর্টকাটে। মিশিয়ে এবার আমি এর মধ্যে প্রথমে এটা দিয়ে দেবো ডিম ঝুড়োটা, তারপরে চিকেনটা দিয়ে দেবো, তারপরে বিনস গাজরটা ভেজে নিয়েছি সেটাও দিয়ে দেবো। দিয়ে এবার আমি সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দেবো। ঘিটা আমি বেশি দেবো না, কারণ এমনি গরম, তার মধ্যে ঘিটা বেশি দিলে অসুবিধা হয়ে যাবে। আবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভাত।
ডিম ঝুড়ো আর কিচমিচ কাজু বাদাম, দিয়ে দেবো চিকেন, আর দিয়ে দেবো বিনস কাজু, আর দিয়ে দেবো একটু ঘি। ঘিটা আপনারা না দিলেও হবে, কারণ ঘিটা বেশি গরমে বেশি খাওয়া ভালো না বলে আমি আর ঘি দিচ্ছি না। এইভাবে প্রত্যেকটা আমি লেয়ার সাজিয়ে নেব। লাস্টে আমি একটু ঘি দিয়ে দেবো। বন্ধুরা, ওপরে ভাতটা দেওয়ার আগে আমি যে লেয়ারটা সাজিয়েছিলাম সেই লেয়ারের মধ্যে একটু বেশি করে ঘি দিয়ে আমি ওপরে কটা সাদা ভাত দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে একদম নেবা নেবা আগুনে আমি এটা বসিয়ে রাখবো। দেখুন একদম আগুন আমি কমিয়ে দিয়েছি, কমিয়ে একদম নেবা নেবা আগুনে এটাকে আমি বসিয়ে দিয়েছি। বন্ধুরা, বাইরে একটু বৃষ্টি হচ্ছে, একদম আমি আঁচটাকে কমিয়ে 2-3 মিনিটের মতো রেখে আর গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, আমাদের মিক্স রাইস রেডি হয়ে গেছে ঘরোয়া পদ্ধতিতে। দেখুন, বেশি মশলাও না বেশি কিছুও না, সিম্পলভাবে আমাদের ঘরোয়া পদ্ধতিতে মিক্স রাইস রেডি হয়ে গেছে। এর সঙ্গে জমে যাবে কষা কষা মাংস। বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে মিক্স রাইস এবং চিকেন কষা করে খেয়ে দেখবেন। আশা করি বাচ্চা বড় সবাই খুব ভালো খাবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।